ওয়েলকাম টু বো ব্যারাক্স। তবে ক্রিসমাসে এই জায়গাটা কলকাতায় অ্যাটলিস্ট মিস করা যায় না। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে ক্রিসমাস ইভের অনেক অনেক শুভেচ্ছা। আজকে কেউ কেউ সেলিব্রেট করবে, রাত্রিবেলা কেউ সেলিব্রেট করবে, কালকে তো ক্রিসমাস অফকোর্স আমরা সেলিব্রেট করব। আর মেরি ক্রিসমাসটা কালকেই বলবো, আজকেই বলছি না। আজকে আমাদের সুমিত দাদের বাড়িতে একটা গেট টুগেদার আছে, ক্রিসমাস ইভ পার্টি আর কি। তো সুমিত দা বেশ 2-3 দিন ধরে ছাদটা ডেকোরেট করে বেশ সুন্দর একটা আয়োজন করেছে আমাদের ওই পুরো একমাত্র গ্রুপের ওখানে। আজকে পার্টি, তার সাথে আরও কিছু বন্ধু বান্ধব রয়েছে। এবং ইতিমধ্যে কালকে ওই সুপর্ণা মামামের জন্য গিফটগুলো একসাথে করছিল, গিফটটা দেখানো হয়েছে। যদি ওই ব্লগটা না দেখে থাকো লিঙ্ক করলাম, দেখে নেবে। তো ওই ভিডিও তো ওই মাম্মামের যে লিস্ট আছে, মাম্মাম ওর সাইনটার জন্য একটা লিস্ট বানিয়েছে, মানে ওর কাকি আর কি। তো সেই লিস্টে 3টে জিনিস এখনও নেওয়া বাকি। সুপর্ণার একটু চাপ চলছে বলে তো ওই 3টে নিতে পারেনি। তার মধ্যে একটা হচ্ছে লিপ গ্লস, একটা হচ্ছে কি একটা গোল্ডেন স্টিকার, আরেকটা কি জানি হোয়াটসঅ্যাপ করে রেখেছে আমাকে, মানে আমি আনবো ওগুলো এখন। আর তার সাথে যেহেতু মানে ওখানে যাওয়ার আছে, দাড়ি ফাড়ি একদম সেট করা নেই। আর এরকম একটু চাপ চলছে যে এই 2 দিন ধরে ওটা শর্ট করতেও পারিনি। তাই জন্য এখন বাজে কটা বাজে, 5:15 অ্যারাউন্ড। তো ওই এখন বেরোবো, বেরিয়ে নুলুকে যাবো, গিয়ে একটু জাস্ট দাড়িটা ট্রিম করে তারপর আবার আজকে 24th, তাই ওখানে কীরকম ভিড়টি জানি না। যদি সাংঘাতিক ভিড় না তাই করবো, নাহলে বাড়ি এসে নিজে ট্রিমার চালিয়ে দেবো। আর তারপর মামামের ওই 2টো জিনিস যদি পাই নেব, নিয়ে এসে তারপর সুপর্ণা যখন রেডি হবে সেই ওয়াইজ বাকি প্ল্যান করে তারপর আমরা বেরিয়ে ওখানে যাব। ওখানের পর আমাদের বাড়ি ফেরার আগে হয়তো আমরা আরও 1-2 জায়গায় যেতে পারি ক্রিসমাস স্পেশাল, বাট সেটা ডিপেন্ড করছে কত রাতে শেষ হচ্ছে তার উপর। বাট দেখা যাক, আপাতত তো বেরোই, 6টার মধ্যে আমায় নিহাও ব্যাক করতে হবে। নিউ আমরে রীতিমতো স্যান্টা দাদু চলে এসছে। আর এখানে ক্রিসমাস ইভ বলে পুরো আলাদাই সিন। ও আমি এই কেকের চক্করে গুলিয়ে ফেলেছি, আমার তো নিউ লুকে এইদিকে ফাঁকা থাক বাবা। ভিড় তো সেরকম নেই, কিন্তু এই দাড়ি কাটার লোকই নেই এখন, আমি একাই বসে আছি। আর এই শীতের জন্য এইসব জায়গাগুলো ড্রাই হয়ে গেছে, মানে খড়খড় করছে পুরো। তবে ছেলেদের এটাই ভালো, জাস্ট স্ট্রিং করে নাও, অল সেটেড। যাক, খুব বেশি টাইম লাগেনি, হয়ে গেছে আমার। আর এবার মাম্মামের ওই জিনিস দুটো কিনলেই হয়ে যাবে। চেষ্টা আমি অনেক করেছিলাম আমার ভাইজির লিস্টটাকে পরিপূর্ণ করার, কিন্তু শুধুমাত্র এই লিপ বামটাই পেয়েছি। কি এক ইউনিকর্ন পেন কোনো দোকানে নেই, আর গোল্ডেন স্টিকার তাও পাইনি। ওর আবার পার্টিকুলার খুব, সেই গোল্ডেন স্টিকার তো গোল্ডেন স্টিকারই লাগবে, এমনি একটা স্টিকারের সেট দিয়ে দিলে হবে না। তাই শুধু এটা নিয়েই যাচ্ছি, কাকিয়া কনফার্ম করেছে যে এটুকু করলেই হবে। বাজে এখন 7:05 আর আমরা অলমোস্ট বেরোনোর জন্য রেডি। জামা কাপড় আমার পরা হয়নি, সুপর্ণা রেডি, কিন্তু একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে এই ব্যাগটার মধ্যে এটার মধ্যে গিফট র্যাপ করা মাম্মামের কালকের গিফটটা, আর কি কি আছে জানি, আরও চকলেট অনেক জিনিসপত্র রয়েছে, সাথে রয়েছে ওই লিপ বামটা। এবার এটা নিচে গিয়ে দিয়ে আসবো, কোনো একটা ঘরে চুপি চুপি রেখে আসতে হবে, কারণ ওনাকে তো বলা যাবে না, উনি এখন ঘরে বসে পড়ছেন। বাবাকে বলেছি যে তোমার কাছে দিয়ে যাচ্ছি, কারণ আমরা তো রাত্রিবেলা ফিরবো না, ওই বাড়ি চলে যাবো, তাই নিচে গিয়ে দিই। রেডি আমরা বেরোনোর জন্য, বাজে এখন 8:15। এই যে এদিকে রেডি। আজকের পার্টির ড্রেস কোড হচ্ছে গ্রিন আর রেড, এইদিকে রেড গ্রিন, আমারও উপরে রেড গ্রিন, নিচে আমার নর্মাল একটা জিন্স। তো আমরা রেডি মোটামুটি হয়ে গেছিলাম 7টায়, বিভিন্ন কারণে আমাদের দেরি হয়ে গেল সেই। তো অবশেষে আমরা 8:15 বেরোচ্ছি, পৌঁছাতে 9টা, বাইপাসে জ্যামও দেখাচ্ছে। জয় মা, ম্যাড জ্যাম আজকে, এখন কাকুর গেছি, এটা বোধ হয় 4 নম্বর জ্যাম আজকের, মানে বড় জ্যাম পাচ্ছি। আর দেখো বাস ডান দিক যাবে, ও বাঁ দিক থেকে এসে ওইদিকে ঘোরাও,
এই বাস ডান দিকে যাবে, ও বাঁ দিক থেকে এসে এবার চাপছে। এই অবস্থা সব জায়গায় আজকে 24th। এই যে আর সিগন্যালও খাচ্ছি। সিগন্যাল তো ঠিক আছে, খাওয়া যেতেই পারে, কিন্তু এত জ্যাম। আমরা যাব রুবির দিকে, বাইপাস প্রচন্ড ভিড়, মানে ভিড় লাল দেখাচ্ছে পুরো গুগল ম্যাপে। তার এর আগে বাগুইহাটি ফ্লাইওভারের উপর একটা জ্যাম খেয়েছি। বাগুইহাট এই বাইপাসের খুব জ্যামটা দেখে বাইপাস, ওটাই বাইপাসকে বাইপাস করবো বলে আমরা এই কলেজের পাশ দিয়ে, মানে সিআইটি মোড় হয়ে খালপাড় টোপকে এই ভিতরে একটা রাস্তা আছে মেট্রোপলিটন দিয়ে যায়, ওটা দিয়ে বেরোনোর জন্য এই রাস্তা নিয়েছি। কাকুরগাছি দেশে জ্যাম, যেদিকে যাচ্ছি সেদিকে লোকজন পৌঁছানো, মানে গ্রুপে বলছে যে নাকি 3 ঘন্টা 6টায় বেরিয়েছে নাগের বাজার থেকে সন্তোষপুর এর জন্য, পৌঁছাতে পারিনি, 8টা বেজে গেছে। এই ভাই কি জ্যাম, পার্ক স্ট্রিটে আজকে জ্যাম হওয়ার কথা। আর আর একটা জিনিস, যে আস্তে আস্তে বেশ কয়েকটা জায়গা দেখলাম সাজিয়েছে। বাগুইহাটি খুব সুন্দর করে সাজিয়েছে, লেক টাউনে সাজিয়েছে, প্রত্যেকবারই সাজায়, তাই লেক টাউনেও জ্যাম। তারপর উল্টোডাঙাটা বাইপাস করে এসছি, এসে কাকুরগাছিতে জ্যাম, যাই না ফুলবাগানে কি সব জ্যাম 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 খালি। এখন বাজে 10টা বাজতে 10, 7:50 বেরিয়ে সন্তোষপুর এসে পৌঁছেছি 10টা বাজতে 10। এত বাজে অবস্থা রাস্তার, সারা কলকাতা মনে হচ্ছে রাস্তায় নেমে গেছে। পার্ক স্ট্রিট তো ছেড়েই দিলাম, আমার পুরো বাইপাস, ফুলবাগান, কাকুরগাছি সব পার্ক স্ট্রিট, আজকে সব পার্ক স্ট্রিট। পুরো সন্ধ্যেবেলার আড্ডা, রাত্রি বা মাঝরাতে চলে এলাম প্রায়। সুমিতদা পুরো লিফটও সাজিয়ে দিয়েছে, পুরো লিফটে মেরি ক্রিসমাস। ছাদটা এত সুন্দর করে সাজিয়েছে যে জাস্ট কি বলবো। এইদিকে ব্যাকড্রপ দিয়েছে ক্রিসমাস ট্রি, তার লাইটিং, এখানে এক গুচ্ছ কেক, এটা এমনি কেক, এইদিকে মাফিন, তারপরে ক্রিসমাস থিম কেক, এই দিয়ে একদম ফাটাফাটি সাজিয়ে রেখেছে। সুবিধা মানেই সব কিছু গ্র্যান্ড স্কেলে হয়। ছাদটা দেখো, বুঝতে পারবে, কার্নিশ টার্নিশে এত ভালোভাবে লাইটিং দেওয়া, এই দিকটা তো আরও সুন্দর লাগছে। জানি না ভিডিওতে কেমন এসছে, বাট ব্যাপক, মানে ফিলটাই অন্যরকম। খাবারের আয়োজন আজকে ম্যাড, একদম ম্যাড। এটা কি গন্ধরাজ চিকেন? এটাই কি? এটা খুলছে না, দেখছি, বলে দাও তুমি দাও কি কি। এটা তন্দুরি না টিক্কা? এটা টিক্কা? হ্যাঁ টিক্কা। এটা গরম আছে। इसमें क्या है? এটা চিকেনের কিছু একটা কষা না? আরে চিকেন তন্দুরি বাটার মশলা। ওকে, গন্ধটা বাটার মশলা। এটাই মামা বানিয়েছে। এটা বাবার বন্ধু, মামার বন্ধু, তাকে মামার বন্ধু। এটাও একটা স্টার্টার, একই স্টার্টার, সেম স্টার্টার। এগুলো সেম। ওটা বেক ফিশ, ওই যে ওইখানে আগেরবার এইটা বেক ফিশ, আমাদের এরাই দিয়েছিল না সেই নিচে আগুন লাগানো। এখানে বেক ফিশ। এখানে কি? এখানে ওই স্টার্টার। এখানে খাবার এখনো আসেনি, এইরকম জায়গায় এই আছে। এই খাবারগুলো আমরা নিয়ে তলায় দেবো, দিয়ে ওয়্যাক্স লাগিয়ে দেবো। নাইস। এদিকে কাফি আজকে একা, ওর বাকি সাথীরা আজকেও আসেনি, তাই আমাদের পিছন পিছনই ঘুরে বেড়াচ্ছে। আর আমি এদিকে আপাতত তালে তালে কাবাব বানাচ্ছি। যেহেতু গানে কপিরাইটের ইস্যু, তাই গানটা দিতে পারলাম না, বাট ততক্ষণে তোমরা একটু আমাদের নাচানাচির ভিডিও ছোট্ট করে দেখো। রান্না সত্যি অসাধারণ। শো স্টপার হচ্ছে বেকড ফিশ। 24th পার্টি ওভার। দারুণ আয়োজন ছিল, দারুণ অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মজা হলো, নাচ গান, মানে একটা অপূর্ব সুন্দর সন্ধ্যা রাত্রি কাটলাম। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। 25 তারিখ পড়ে গেছে, মেরি ক্রিসমাস। এখন আমরা বাড়ি ফেরার পথে একবার চেষ্টা করব পার্ক স্ট্রিট আর বোবারাক্সে ঢু মারার। না পার্ক স্ট্রিট যাওয়া যাবে না। কেন? কারণ বিকেল 4টে থেকে রাত্রি 4টে অবধি কিছু রেস্ট্রিকশন আছে পার্ক স্ট্রিটে। জাস্ট জানতে পারলাম। আজকেও? হ্যাঁ, আজকে কালকে দুদিনই আছে। ঠিক আছে, বোবারাক্স তো যেতেই পারি। বোবারাক্স দেখি এখন গিয়ে খোলা পাই কিনা। খোলা নিশ্চয়ই পাবো, কিন্তু লোকজন থাকবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার।
দারুণ লাগছে। জানি না ভিডিওগ্রাফিতে কিরকম আসছে, বাট চোখে তো দারুণ লাগছে। এসে গেছি বো ব্যারাকস। এখন বাজছে রাতে 2:11। দেখি ভেতরে গিয়ে কি অবস্থা। লাইটিং এ পুরো ভর্তি। হ্যাঁ, লাইটিংটা পুরো ভর্তি। হ্যাঁ, এই পার থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কত লোক আছে কি সেটা না জানি না। তবে মানে কতটা ওরা অ্যালাউ করছে ভেতরে না, ঢুকতে? রাত্রিবেলা ঢুকতে দেয় 24 তারিখ। ও, লোকজন কিন্তু হ্যাঁ আচ্ছা। আমরা এর আগের বার আগের বারই, হ্যাঁ 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 হ্যাঁ, 2 বছর আগে বোধহয় 25 তারিখে এসেছিলাম, আগের বার বোধহয় 24 তারিখে। 25 তারিখে যে বছর এসেছিলাম সে বছর সব বন্ধ ছিল, মানে ওরা পুরোপুরি সবকিছুই বন্ধ রেখেছিল। এই ঢুকছে এবার। ওয়েলকাম টু বো ব্যারাকস। ক্রিসমাস আমাদের শুরু হচ্ছে বো ব্যারাকস থেকে এবার। 25 তারিখ অফিসিয়ালি পড়েও গেছে। তবে এত রাতে আসার একটা মজা হচ্ছে, এখন বাজে কটা, প্রায় 2:10। রাস্তা কিন্তু মানে লোকজন প্রায় নেই বললেই চলে, বেশ ফাঁকা ফাঁকা চারিপাশে। এখানে মেন গেটটা। বো ব্যারাকস হচ্ছে অ্যাকচুয়ালি কমিউনিটিটা, মানে এর ভিতরে যে লোকজন থাকে এই এরিয়াটা হচ্ছে বো ব্যারাকস। এবার ভিতরে ঢোকা যাক। লোক না থাকলে, যেমন লোক থাকলে একটা জমজমাট ব্যাপার থাকে, লোক না থাকলে কিন্তু জায়গাটা আবার পুরো অন্যরকম। সুন্দর সাদা আর হলুদ চুনি লাইট দিয়ে ডেকোরেট করা জায়গাটা, প্রত্যেকবার এরকম এক্স্যাক্ট সেম সাজায়। তবে এই জায়গাটার অদ্ভুত সুন্দর একটা ভাইব আছে। আমরা যদি 9টা-10টা ওই সময় আসতাম তাহলে কিন্তু এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখতে পেতাম, আর ব্যাপারটা আরও জাঁকজমক হতো। কিন্তু যাই হোক, আমাদের অন্য প্রায়োরিটিসেরও ছিল। তবে ক্রিসমাসে এই জায়গাটা কলকাতায় অ্যাটলিস্ট মিস করা যায় না কোনোভাবেই। আর ওদের এই ফেমাস ক্রিসমাস ট্রিটা। বো ব্যারাকস রেসিডেন্সরা এই পুরো আয়োজনটা করে। আর রেসিডেন্স বলতে এই এরিয়াটায় যারা থাকে আর কি, এই লাল বাড়িগুলোর মধ্যে, এই এরিয়াটার মধ্যে যারা থাকে তারা পুরো এই লাইটিং, পুরো এই অর্গানাইজেশনটা করে। এবং এই বো ব্যারাকসের এই পুরো ব্যাপারটা কিন্তু কলকাতার একটা পুরনো আভিজাত্যকে এখনও বাঁচিয়ে রেখেছে। আমাদের বো ব্যারাকস ভিজিট ওভার, বেশিক্ষণ সময় লাগলো না, আর ফাঁকা ফাঁকাই ছিল, তো তাই নিজেদের মতো করে সুন্দর ঘুরেও নিলাম। আর এই জায়গাটা এই আলো টালোর জন্যই আসা, প্লাস এখানকার লোক মানে অন্য সময় একটু প্রপার টাইমে এলে লোকজন বেশি থাকলে একটু ভালো লাগে। 12টা এলেও ঠিক ছিল, বাট আমরা এসেছি প্রায় 2-2:30, তো এটা অনেকটাই দেরি। এই হোক, এবারের মতো বো ব্যারাকসের জার্নি শেষ বলবো না, আরও 2-3 দিন আছে, তার মধ্যে কোনো একদিন কারোর সাথে এলে আসতে পারি। বাট ক্রিসমাসটা আমরা এখান থেকে শুরু করলাম অফিসিয়ালি। আর তোমাদেরও মেরি ক্রিসমাস ওয়ান্স অ্যাগেন। মেরি ক্রিসমাস। হ্যাঁ, আজকের এই ইভের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।